আলহামদুলিল্লাহ বাংলাদেশের একমাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করা হয়েছে। তোমরা অনেকেই চিন্তায় আছো যে ভাইয়া কত পজিশনের মধ্যে থাকলে আমি একটা আসন সুনিশ্চিত করতে পারবো, কত সিরিয়াল পর্যন্ত বিগত বছরে গিয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ডেট দিব, যে ডেটগুলো তোমাকে মাথায় রাখতে হবে, কোন কোন জিনিসগুলো তোমাকে ফলো করতে হবে স্টেপ বাই স্টেপ, যাতে তুমি একটা আসন সুনিশ্চিত করতে পারো। কারণ বিগত বছরে অনেক ছেলেমেয়ে কিন্তু একটা জিনিস ভুল করছে, বারবার বলা সত্ত্বেও কিন্তু তারা ভুল করছে। এই কথাগুলো কিন্তু মিস্টেক করবে না। সো ভাইয়া যে কথাগুলো শুরু থেকে বলছে এই কথাগুলো মেনটেন করা শুরু করবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনবা যে তোমার করণীয়টা কি। সো ফার্স্ট অফ অল আমরা দেখি যে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা আজকে প্রকাশ করা হয়েছে। সো সেই ক্ষেত্রে দেখো আমাদের সাবজেক্ট চয়েস যদি শুরু করি, সাবজেক্ট চয়েস হচ্ছে 1 থেকে 3 জানুয়ারির মধ্যে তুমি কিন্তু সাবজেক্ট চয়েস দাও। প্রথম কথা হচ্ছে যারা পাস করছো সকলেই কি করবা, অন্তত সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখবা। বিষয়টা ক্লিয়ার? কি করবা তোমরা হচ্ছে সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখবা। কত 1 থেকে 3 জানুয়ারির মধ্যে অলমোস্ট তোমরা সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখবা। তোমরা সায়েন্স আর্টস কমার্স সকলেই দিয়ে দিবা। এরপর দেখো সাবজেক্ট চয়েস রেজাল্ট হচ্ছে 8 জানুয়ারি। অবশ্যই সাবজেক্ট চয়েসে তুমি কিন্তু একটা রেজাল্ট পাবা। 8 জানুয়ারি সেই রেজাল্টটা দিবে। তুমি 1 থেকে 3 তারিখ হচ্ছে কি করবে, সাবজেক্ট চয়েস দিবা, 8 তারিখে তোমাকে রেজাল্টটা দেওয়া হবে। এবং প্রথম ধাপের ভর্তি হচ্ছে এই যে তুমি প্রথম ধাপের ভর্তি শুরু করবে 12 তারিখ এবং 13 তারিখ, মানে 12 জানুয়ারি 13 জানুয়ারি এই দুই দিন কি হবে, প্রথম ধাপে ভর্তি হবে। এরপর দেখো ওয়েটিং থেকে ভর্তি 19 জানুয়ারি 2026। দেখো ওয়েটিং থেকে কিন্তু অনেক ধাপে নাই। তোমরা কিন্তু এই জিনিসটা প্রতি বছরই ফোন করো, অসংখ্য ছেলেমেয়ে ফোন করে যে ওয়েটিং রেজাল্টটা কখন দেওয়া হচ্ছে, কবে দেওয়া হচ্ছে, এই জিনিসগুলো তোমাদের কিন্তু নলেজে থাকে না। আর এই পূর্ণাঙ্গ গাইডলাইন পেতে অবশ্যই ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, যাতে কোনো তথ্য তোমার মিস্টেক না হয়। কারণ দীর্ঘ 5-6 বছর এই সেক্টরটা নিয়ে কাজ করছি, তাদেরকে গাইডলাইন দিয়ে আসছি, বলা সত্ত্বেও কিন্তু ফোন করে, ডেটগুলো মিস্টেক করে, যে তারা ওয়েটিং লিস্টে থেকে কয় ধাপে কখন ডাকা হচ্ছে চান্স পাওয়া সত্ত্বেও কিন্তু তারা কি হয়, ভর্তি হওয়ার কিন্তু সুযোগ পায় না, যে এই খোঁজটা বা টার্গেটটা যখন না রাখে। তাই অবশ্যই কি করবা, সঠিক আপডেট রিয়েল তথ্য পেতে অবশ্যই ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে একজন বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ এই মুহূর্তে। এখন দেখো ক্লাস শুরু হবে, দেখো 20 জানুয়ারি 2026 থেকে তোমাদের কি হবে, অবশ্যই ক্লাস শুরু হবে। কিন্তু ক্লাস শুরু হওয়ার পরে দেখা যাবে আসন যদি ফাঁকা থাকে অবশ্যই কি করা হবে, আস্তে আস্তে কিন্তু ডে বাই ডে তোমাদের কি করা হবে, অবশ্যই ডাকা হবে। এখন এইটুকু ক্লিয়ার, ঠিক আছে, এইটুকু ক্লিয়ার। এখন আসে যে ভাইয়া এ প্লাস বি ইউনিট, এই যে এই দুইটা স্কুল আছে খুলনা বিশ্ববিদ্যালয়, এই দুইটা হচ্ছে মূলত সায়েন্সের শিক্ষার্থীদের জন্য। এখন কথা হচ্ছে যে ভাইয়া এখানে অনেক ভালো ভালো সাবজেক্ট রয়েছে, সিএসসি এর মতো সাবজেক্টে যদি তুমি ভর্তি হতে চাও, দেখো লাস্ট বিগত বছর যার পজিশন 61 ছিল সে কিন্তু সিএসসি তে ভর্তি হওয়ার সুযোগ পাইছে। এখন কথা হচ্ছে সেটাতে আমি যাব না, এখন কথা হচ্ছে তোমাদের যে সর্বশেষ কত পজিশনের মধ্যে থাকলে তুমি একটা আসন সুনিশ্চিত করতে পারো সেই জিনিসটা তোমাকে বলে দিই। দেখো টোটাল পজিশন দেখো 320 আর হচ্ছে 218টি আসন সংখ্যা রয়েছে এ আর বি তে। এখন কত পজিশনে চান্স হবে, সো সেটা দেখো কত পজিশন ধরে রাখো, 800 পর্যন্ত 100% যাবে এবং 1100 প্লাস কিন্তু তোমাদের কি হয়ে যাবে, চলে যাবে পজিশন। যেহেতু এবছর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এখনো ভর্তি শুরু হয় নাই, সো দেখা যাবে অনেক ছেলেমেয়ে কিন্তু কি করবে, খুলনা ইউনিভার্সিটিতে চান্স পাবে, তারপর ঢাকা ইউনিভার্সিটি আসবে, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আবার অনেকে অনেক জায়গায় চলে যাবে। ঠিক আছে, খুলনা ইউনিভার্সিটি অনেক অসংখ্য ছেলেমেয়ে পরীক্ষা দিচ্ছে, তাদের রেজাল্টও আগে দিচ্ছে, সাবজেক্ট চয়েস আগে শুরু হচ্ছে। সো ওয়েটিং থেকে অসংখ্য ছেলেমেয়ে কি করবে, চান্স পাবে। দেখা যাচ্ছে এই জিনিসটা তোমার প্রায় 2000 কাছাকাছিও চলে যেতে পারে। ঠিক আছে, 2000 কাছাকাছিও চলে যেতে পারে, যেহেতু খুলনা বিশ্ববিদ্যালয় এবছরে কি হচ্ছে, আগে ভর্তি পরীক্ষা হচ্ছে। এরপর দেখো সি ইউনিটে দেখো 415টা আসন সংখ্যা রয়েছে সি ইউনিটে। সো সেখানে দেখো ধরে রাখো যেহেতু সি ইউনিটে মোটামুটি যারাই চান্স পায়, সো তারাই কিন্তু কি হয়ে যায়, যেহেতু মানবিকের ইউনিট রয়েছে সেখানে কিন্তু কি করে, তারাই ভর্তি হয়ে যেতে চায়। সো সেই ক্ষেত্রে মোটামুটি 700 থেকে 1200 প্লাস মাইনাস কিন্তু কি করতে পারে, ছেলেমেয়েরা কিন্তু আসন পেয়ে যেতে পারে এবছর। ঠিক আছে, এটা কি হতে পারে, এটা কম বেশি হতে পারে, দেখা যাচ্ছে 1200 কাছে 1500 হতে পারে, বা তোমার 1100 হতে পারে, এরকমটা কিন্তু হতে পারে। এরপর দেখো ডি ইউনিটে আসন সংখ্যা রয়েছে মাত্র 88টি। ঠিক আছে, মাত্র 88টি আসন সংখ্যা রয়েছে। সেখানে মনে করো 160 প্লাস মাইনাস বা 150 প্লাস মাইনাস বা এমনও হতে পারে 200 প্লাস চলে যেতে পারে। ঠিক আছে, 200 প্লাসও চলে যেতে পারে। সো মোটামুটি তোমার পজিশন, মেরিট পজিশন কত আছে তুমি ভাইয়ের কমেন্টে জানিয়ে রাখো। আর বিশেষ করে ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, ভাইদের ভিডিও একটা কি করবা, অবশ্যই একটা লাইক দিয়ে রাখবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।